আজকে রিম্পির বউ ভাত, তো রিম্পি রেডি হয়ে গেছে ওর বউ ভাতের স্পেশাল লুকে। আর আমরাও বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ওর স্পেশাল তত্ত্ব নিয়ে। এটা ছিল রিম্পির মেকআপের ঝুড়ি আর এটা ছিল যে তত্ত্ব সুজি, সব রিম্পি নিজের হাতে তৈরি করেছে। তো সবাই রেডি হয়ে গেছে, সবাই প্রিটি লাগছে। আমরা পৌঁছে গেলাম ভেনুতে, আর ভেনুটাও ভীষণ সুন্দর করে ডেকোরেশন করেছিল পেস্টেল গ্রিন কালারের থিম করে। তো খুব সুন্দর লাগছে সবকিছু। এটা রিম্পি ওয়েলকাম বোর্ড ছিল। তো আমরা পৌঁছে গেলাম আমাদের রুমে, মানে যেখানে আমরা কনে যাত্রা বসবো, তো সেখানে আমরা পৌঁছালাম। আর এটা ছিল আমাদের কনে যাত্রার এন্ট্রি। বুঝতেই পারছো ভিডিও দেখে যে আমরা প্রচুর বড় ফ্যামিলি, ওই কারণে এত কনে যাত্রা এসেছি। তারপরে আমরা তত্ত্ব সেগুলো সাজিয়ে রাখলাম একটা সুন্দর রুমে। তারপরে আমরা সবাই বসে পড়লাম। এখন যাবো রিম্পির সাথে দেখা করতে। রিম্পির সঙ্গে দেখা হয়নি এখনো, তো এই তো আমরা আসলাম। এবার রিম্পির সঙ্গে দেখা হচ্ছে। রিম্পি ভীষণ প্রিটি লাগছিল। তারপরে রিম্পির আজকে আমরা সবাই মিলে একটা ফুলের বুকে দিলাম ওর স্পেশাল ডের জন্য। আর প্রচুর ছবি তোলার পর আমরা গেলাম স্টার্টারের দিকে। এখানে গলটি কাবাব ছিল উইথ তাওয়া রুটি, তারপর ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সবাই মিলে আমরা খাচ্ছিলাম। তো প্রচুর স্টলের ভ্যারাইটি ছিল। এটা কাশ্মীরি কাওয়া ছিল, তারপরে কাবাব ছিল অনেক ধরনের, ভেজেরও প্রচুর আইটেম ছিল। এখন রিম্পি আর রাজের গ্র্যান্ড এন্ট্রি হবে, তো সবাই মিলে আমরা গেলাম আর প্রচুর ছবি তোলা হচ্ছে। রিম্পির লেহেঙ্গাটা কি সুন্দর পেটি লাগছে, দুজনকে খুবই মিষ্টি লাগছিল। সুন্দর এন্ট্রি হওয়ার পর আমরা গেলাম ফুচকা খেতে। তারপর মকটেল কাউন্টার থেকে ব্লু লেমন খেলাম। আর রিম্পির বিয়ের দিনও কিন্তু প্রচুর ভ্যারাইটি স্টল ছিল, যেটা আমি একটাও খেতে পারিনি, কারণ ওখানে এত ভিড় ছিল আর এত ব্যস্ত ছিলাম যে সময় ছিল না হাতে গিয়ে খাওয়ার। তো আর কেউ এনেও দেয়নি, সো স্যাড। যাই হোক, এখানে একটা অর্কেস্ট্রা এসেছিল, সিঙ্গারটা খুব সুন্দর গান করছিল। আর এদিকে গুড্ডি রিম্পি একটু খাইয়ে দিচ্ছিল জল, কারণ ও এখন খাচ্ছে গলটি কাবাব, খুবই টেস্টি হয়েছিল। এখানে কিন্তু আমি ওর কাছ থেকে খেতে যাইনি, মানে আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, মানে গুড্ডি আর আমি একটু ঢং করছিলাম, মানে একটু খাইয়ে দেওয়ার ঢং করছিলাম যাতে একটু ছবিতে ভিডিওতে ওঠে, যে আমরা একটু হেল্প করছিলাম। যাই হোক, এখন আমরা প্রচুর ছবি তুলবো। আর এটা আমার ছিল আজকের আউটফিট। এই শাড়িটা কি ছিল আমার মনে পড়ছে না, এটা অর্গেনজা না, কিন্তু খুব সুন্দর মেটেরিয়াল ছিল। এটা আমি কিনেছিলাম নারায়ণ ভান্ডার থেকে। আর ব্লাউজটা একটু সিম্পল ছিল বলে ডিজাইন করেছিলাম জরি আর স্টোন দিয়ে। তারপর তো শুরু হয়ে গেল আমাদের ঘোষ ফ্যামিলির ডান্স। তো সবাই মিলে ডান্স করছিল নিচে, আর স্টেজের উপর কাপেলদের ডান্স চলছিল। এখানে রাজ, রিম্পি আর কাকু কাকিমা চারজনকে খুব মিষ্টি লাগছে। আর আমাদের ডান্সের ভিডিও আমি করতেই ভুলে গেছি। তারপরে আমরা ডিনার করতে বসে পড়লাম। ডিনারে কি ছিল আলাদা করে শেয়ার করবো তোমাদের সাথে। এখানে দেখতে পাচ্ছ রিম্পিকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়ে স্টেজে আনা হচ্ছে। রিম্পির জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখা হয়েছিল, কিন্তু রিম্পি দেখো এখানে গুড্ডির অ্যাসিস্ট্যান্ট গিরি করছে। বুঝতেই পারছো দুলহান কি ছোটি সিস্টার হে কুছ নেই করনে কা। না, গুড্ডি অনেক কাজ করে। তারপর আমরা প্রচুর আড্ডাও মারলাম। আর এখানে রিম্পির আউটফিট চেক চলছিল। রিম্পি খুবই মিষ্টি লাগছে, খুব সুন্দর মেকআপটাও হয়েছে, ড্রেসটাও খুব প্রিটি। ওর সাথে গল্প করছিলাম যে বিয়ের এতদিন ধরে এত কেনাকাটি করা, এত চুজ করে, কারণ রিম্পি ভীষণ চুজি, তো খুঁজে বেস্ট জিনিসগুলো নিয়ে এসেছে ওর